হ্যালো এভরিওয়ান, তো আজকের যে ভিডিও সেখানে আমি তোমাদের মেডিকেল সার্টিফিকেট কীভাবে ফর্ম ফিল আপটা করবে এবং কোন ডাক্তারের তোমাদের সিল সিগনেচার লাগবে এবং কোন কোন জায়গাতে কী কী বসাতে হবে সেগুলো একটা গাইড করে দেবো। আর এই যে মেডিকেল সার্টিফিকেট সেটা তোমরা যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে করতে পারো, মানে ধরো সেটা সদর হসপিটালে হতে পারে বা মেডিকেল কলেজে হতে পারে বা যে কোনো তোমার হসপিটাল থেকে কিন্তু করা যায়। সেখানে ডাক্তারের অবশ্যই সিল সিগনেচার কিন্তু লাগবে। এবার হচ্ছে এখন যেহেতু অনেক মেডিকেল কলেজ বা হসপিটালে ওপিডি বা কিছু বন্ধ হতে পারে, তো তোমরা সেখানকার ইমার্জেন্সি কিন্তু সব জায়গায় খোলা আছে, সেখানে এমার্জেন্সিতে যাবে, তারা যারা ডাক্তাররা আছে সেই যে কোনো হসপিটালে তোমাকে কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে? সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো অনেকে যেটা ভাবছিলে যে নার্সিংহোম যেতে হবে, সেখানে পয়সার ব্যাপার থাকছে, 300-400 ফিস থাকছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো গভর্নমেন্ট হসপিটালে এমার্জেন্সিতে গিয়ে তোমরা এই ফর্ম ফিল আপটা করে যাবে, তারা সিল সিগনেচার সেখান থেকে সেই হসপিটাল থেকে সেই ডাক্তাররাই করে দেবে। তো প্রথমে হচ্ছে দেখো রোল নাম্বার আছে, তো এখানে রোল নাম্বার তোমার যেটা আছে সেটা বসাতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা এখানে বসালে এবং তোমার র্যাঙ্ক কত এসছে সেটা এখানে দিলে। তো এখানে যেটা রয় লিখা আছে, তো সেখানে ডক্টরের নাম হবে, তারপরে আসছে তোমার নাম হবে, যেখানে আমার নাম লেখা আছে, তারপরে তোমার বাবার নাম হবে এবং এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিএস এবং তোমার ডিস্ট্রিক্ট। তারপরে আসছে যে তোমাকে কি দেখে চেনে যাবে। তো আমার যেমন যে কপালে একটা টিক মার্ক আছে, তো সেটা দেখে আমাকে কিন্তু চেনে যাবে। তো যে কোনো একটা ধরো মার্ক হিসেবে কিন্তু বলতে পারো তোমরা। তারপরে এজটা তোমার 20, আর টিউবারকুলোসিস আছে কি না সেটার জন্য এখানে নো দিয়েছি আমি। তো তারপরে আবার তোমার হচ্ছে মানে বুকের ছাতি আর কি, একটা আছে নর্মাল রেসপিরেশন, তারপরে হচ্ছে ফুল ইন্সপিরেশন এবং ফুল এক্সপিরেশন। তো এটা একটা আন্দাজ করে তোমরা একটা দিতে পারো এই অ্যাভারেজ আশেপাশ থেকে, বা তোমরা নিজে থেকেও মাপতে পারো। তারপরে একটা আছে যা হাইট, সেটা কিন্তু সেমিতে লাগবে, এবং ওয়েট এবং বিএমআই হচ্ছে যে 20 থেকে 18 থেকে প্রায় 18 থেকে শুরু করে 25-এর মধ্যে থাকলে হবে। তারপরে আসছে যে তোমাদের কোনো গ্লাস আছে কিনা, মানে চোখের পাওয়ার ঠিক আছে না সেটা দেখতে হবে। তো 6/6টা এটা হচ্ছে নর্মাল, তো আমি যেহেতু গ্লাস ইউজ করি তো এখানে উইথ গ্লাস লেখা আছে। এরপরে আছে যে কোনো কালার ব্লাইন্ডনেস আছে কিনা, তো এখানে অ্যাবসেন্ট আমি লিখেছি। তারপরে আসছে যে ইমিউনাইজেশন স্ট্যাটাস, সেটা আপ টু ডেট সবারই দিয়ে দিতে পারো। তারপরে জেনারেল ফিজিক্স, এটা ওয়ার্ক লিখবে, এবং হার্ট বা লাংস এগুলো যে ওয়ার্ক করছে এনএডি লিখে দিবে, এবং হচ্ছে ব্লাড গ্রুপ সেটা এ পজিটিভ আমার আছে, তো এ পজিটিভ দিয়েছি। তো তারপরে আছে যে আমরা আন্ডার গ্র্যাজুয়েটে মেডিকেল আর ডেন্টাল যেহেতু কোর্স আছে, তো আমি মেডিকেলে দিয়েছি। তারপরে এখানে এই যে এরিয়াটা, সেখানে ডেট, প্লেস আর ডক্টরের এই ব্যাপারগুলো, এগুলো তোমরা ফিল আপ করবে না। এই যে লাস্ট পার্টটুকু এগুলো কিন্তু ডক্টর ফিল আপ করবে। আর এখানে অবশ্যই তোমরা একটা ফটো বসিয়ে নিবে, ঠিক আছে? ফটো বসানোর পরে তোমরা কিন্তু সেখানে কোনো অ্যাটেস্টেড করবে না, ওখানে ডক্টর তোমার স্ট্যাম্প মারবে এবং সেখানে অ্যাটেস্টেড উইথ অ্যাটেস্টেড এই কথাটা লিখে দেবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে সিল সিগনেচার এটা কিন্তু ডক্টরে থাকবে। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো আর কিছু যদি ডাউট থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। পরে আর একটা ভিডিও আসবে যেখানে তোমাদের প্রোফার্মা সম্বন্ধে সব কিছু ডিটেলস বলা হবে, A1 A2 এবং যেটা প্রোফার্মা বি আছে সেই সম্বন্ধে, ঠিক আছে? ভিডিওটিতে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।